আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় ভোটের রাজনীতির কারণে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এখন কোন দল দিচ্ছে আপনি জানেন, কোন দল আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে আপনি জানেন। তো আওয়ামী লীগকে তো ভাই আপনি ক্ষমা করতে পারেন না। যে আওয়ামী লীগ বাংলাদেশে পরপর পরপর না, মানে ৭১-এর পরে একবার, ৭৫-এ একবার গণহত্যা চালিয়েছে, ৭১ থেকে ৭৫ পর্যন্ত, আবার ২৪-এ আরেকবার গণহত্যা চালিয়েছে আপনার ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত। তো এই দলকে তো ক্ষমা করা যায় না। শিবিরের কতগুলো মানুষকে আপনার গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ছাত্র দলের ছেলেদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা দেখেছি যে ইলিয়াস আলীকে কিভাবে শুধুমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য গুম করা হয়েছে। আমরা দেখেছি ব্যারিস্টার আরমানকে কিভাবে আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল। এখন আমরা লক্ষ্য করছি যে বিএনপি জামাত যারা একসময় বন্ধু ছিল, একসাথে দেশের কল্যাণে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা লক্ষ্য করছি যে এই দুইটা দলের মধ্যে এখন মানে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। তো এইটা তো আসলে দেশের জন্য কল্যাণকর নয়, বরং আমার আপনার ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেইটা হতে হবে অবশ্যই গঠনমূলক, এবং সেই প্রতিযোগিতা হতে হবে সুস্থ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে গণঅভ্যুত্থানের পরে দলগুলোর মধ্যে যে ধরনের মতপার্থক্য দেখছি, এই মতপার্থক্য আসলে হাসিনার আমলে আমাদের মধ্যে ছিল না। তাহলে কি হলো? এই যে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা হাসিনাকে আবার কামব্যাক করার সুযোগ দিচ্ছি।